কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ব্লগ ভিডিও সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই জানাবো ছোটোদের অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। আজ শনিবার, এখন বাজে বিকেল 4টে। তো আমি তাই দুধগুলো গরম করে নিলাম। ঘরে বাসনগুলো ছিল দুপুরবেলার, তাই সব মেজে নিয়েছি। এবার কিছু কাঁচা ছিল, সে কাঁচাগুলো আমি ভালো করে কেচে নেবো। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও এই সময়টা একটু ঘুমায়, তাই জন্য আমি একটু কাজ বাজগুলো করতে পারি। তো বাবু ঘুমাচ্ছে, তো আমি কেচে নিই। তো বন্ধুরা দেখুন, বাইরে ওয়েদারটা খুব সুন্দর আজকে। তো তো ভাবলাম আজকে শনিবার, আজকে বাজারে যেতেই হবে আমাকে। তো তাড়াতাড়ি সব কাজ বাজগুলো শিখলাম। যে বন্ধুরা আমার কাঁচা কমপ্লিট, আমি জল ঝরাতে দিচ্ছি, আমি এসে এবার মিলে দেবো। এখানে মেলা অসুবিধা নেই, এখানে মিলে দিলেই হাওয়ায় শুকিয়ে যাবে সব জামা প্যান্ট আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার পালা ঘরের যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো ভাঁজ করা। অনেক দুদিন ধরে জামা প্যান্ট আমি ভাঁজ করিনি, বাবু এত জ্বালায়, তার জন্য আমি কোনো কাজই করতে পারি না। তার জন্য আজকে একটু ঘুমাচ্ছে বলে আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি। আমাকে একটু রাস্তায় বেরোতে হবে, তখন এদিকে ওয়েদারটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো তাই যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই এত জামা প্যান্ট আমি যখন ভাঁজ করতে হবে, তখন বাবু ঘুমাচ্ছে, ততগুলোর মধ্যে আমি ভাঁজ করে নিই জামা প্যান্টগুলো। চলুন, আমার ভাঁজ করা কমপ্লিট। এবার যে সকালে দুধ এনেছিল সেই দুধটা একটু ফুটিয়ে নেবো। বাবু ফুটলে দুধ খাবো বাবুকে, তো তার জন্য ফুটিয়ে দেবো। এখন দুধটা গরম করে নিলাম, খেতে যাওয়ার সম্ভাবনা বেশি। বাবু এখন উঠে পড়েছে, তো বাবুকে আমি ছাতু দেবো, একটু ফল দেবো। তো বাবুর জন্য ছাতু খুলিয়েছি, বাবুকে দিয়ে আসি। চলুন বাবু খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বাবুর ছাতু খাওয়ানো কমপ্লিট, আমিও রেডি হয়ে গেছি। এবার যাবো বাজারে। চলুন বন্ধুরা, বাজার করে নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। তো বাজার থেকে এই চানাচুরটা আমি আজকে কিনে নিয়ে গেছি। আর সবজিগুলো এনেছিলাম ব্যাগটা রাখার সাথে সাথে বাবু এসেছে ব্যাগ খাচ্ছে। তো ব্যাগ কী এনেছে, বাবু আমাদের সাথে গেছিলো। তো বাবু এসে আগে ব্যাগগুলো দেখছে কী কী মা নিয়ে যাচ্ছে। ও তো কোলে করে ঘুরে, বাজারে থাকলে কোলে করে নিয়ে তো বাজার করতে হয়। তো বন্ধুরা দেখে নিলাম বাবু সব বাজারগুলো বের করছে। এই জলের বোতলটা বাজারগুলোতে ও কিনে দিয়েছে। রাত 8টা মতন বাজে, তো এখন রান্না করা পাবে। তো বন্ধুরা আজকে আমি বেগুন ভর্তা রান্না করবো। বেগুনের একটা রেসিপি, যেটা দেখতে খুবই সুস্বাদু হয়, খেতেও খুব সুস্বাদু হয়। চলুন আমার সাথে শেয়ার করি। প্রথমে একটু বাদামটাকে ভেজে নেবো, তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে বাদামগুলোকে ভালো করে ভেজে নেবো। বাদামগুলোকে তুলে নেবো। এবার তার মধ্যে একে একে পেঁয়াজ দিয়ে নেবো, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো। তার সাথে একটু টমেটোও ভেজে নেবো, একই সাথে পেঁয়াজ টমেটোগুলো ভেজে নেবো। যে বাদামগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ টমেটোকেও হালকা করে ভেজে নেবো। ভাজার পরে পেঁয়াজ টমেটো একটা থালায় তুলে নেবো। এবার মিক্সার মেশিনে ভালো করে সব মশলাগুলো পিষে নেবো। একটু গোটা গরম মশলা, জিরে আর এলাচ দিয়ে দেবো। তার সাথে একটু 4টে গোলমরিচও দিয়ে দিলাম, একটু ঝালটাকে ভালো রাখার জন্য। একটু জিরেও দিয়ে দিলাম, গোটা জিরে। এবার ভালো করে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব ভালো করে মিক্সার মেশিনে পিষে নেবো। এই যে বন্ধুরা পিষা হয়ে গেছে। তো এবার বেগুনগুলোকে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম কুকুর দিয়ে, সেগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে ভাতে লাল লাল করে ভেজে এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো, যাতে ভেতরটাও হয়ে যায়। বেগুনগুলো প্রায় ভেজে এসেছে। এবারে মশলাটা আমি দিয়ে দেবো, তার সাথে একটু কারি পাতাও দিয়ে দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য। এবার যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো কড়াইতে। ভালো করে এবারে কষাবো জিনিসটাকে। মিক্সার মেশিনটাকে ভালো করে কাচুয়ে ধুয়ে মশলাগুলো সব কড়াইতে দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো। তার মধ্যে সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু নুন ভালো পরিমাণ মতন দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ধরে চাপা দিয়ে হালকা হালকা আছে কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে ভালো মতন। গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিল। তো আমি সামান্য একটু দিয়েছিলাম, আর তার সাথে রুটি হবে। তো এই যে রুটির আটাটা আমি মেখে নিচ্ছি ভালো করে। এই রুটির আটা আমার মাখা হয়ে গেছে। এবার লেচিগুলো করে নিয়ে রুটিটা বসিয়ে নেব। তার সাথে তরকারিটা চাপা দিয়েছিলাম, দেখছি হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে তরকারিটা, মানে
এসেছে। তো আমি আরও কিছুক্ষণ বসিয়ে দেবো, তার সাথে রুটিটাও আমি করে নেবো। আর একটু তেলটা যখন বেরাবে তখন আমি নামিয়ে দেবো। তো সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম। আমার মশলাটা হয়ে এসেছে, এবার তার সাথে রুটিটা আমি করে নেবো। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি রুটি লেচিগুলো ভালো করে বেলে নেবো। তো বন্ধুরা, আমি তো বেশিরভাগ রুটি খাই না, তো আমি খুব কমই রুটি খাওয়া করি। শীতকালে হয়তো একটু বেশি হয়, কিন্তু গরমকালে রুটিটা কম হয়। যেহেতু আজকে বেগুনের এরকম কষা কষা তরকারি করেছি, তার সাথে রুটি না হলে ভালো লাগে না। তো বন্ধুরা, আমি রুটিগুলো করে নিয়ে আপনারা দেখতে থাকুন। এই গরমে অনেক কষ্ট করে রান্না করতে হয়, আর এই গরমে অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো করি। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর পাশের একটা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে পান। দেখুন বন্ধুরা, আমি হেভি চাপ হয়ে গেছে। আমার রান্না করা প্রায় শেষই হয়ে গেছে, তরকারিটাও হয়ে এসেছে, আমার রুটিও কমপ্লিট। তো এবার গ্যাসটা অফ করে দেবো। তরকারিটা যেহেতু হয়ে গেছে, তরকারিটা হয়ে গ্যাসটা আমি অফ করে দেবো, আর রুটিগুলোকে হটপটে রেখে দেবো। কি সুন্দর দেখতে পাচ্ছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। তো তার সাথে একটা ডিম ভাজাও আমি ভেজে নিয়েছি। দুটো ডিমকে একসাথে ফাটিয়ে পেঁয়াজ ছাড়া, লঙ্কা ছাড়া, একটু সামান্য নুন দিয়ে গুলিয়ে দিচ্ছি। ডিম ভাজাও কমপ্লিট, এবার খাওয়ার পালা। তো এই পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকলে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো।